এক মধ্যবয়স্ক ভদ্রলোক আসছেন, তিনি মালয়েশিয়া সিঙ্গাপুর যাবেন, দুই দেশে। তবে তার ইন্টেনশন কিন্তু ভ্রমণ করা না, তার ইন্টেনশন হচ্ছে সে ওখানে পালাবে বা কাজের জন্য থেকে যাবে। তাহলে শুধু মালয়েশিয়া করলেই তো হইতো, সিঙ্গাপুর কেন? উনি চিন্তা করে দেখছে বা কারো কাছে শুনছে যে মালয়েশিয়ান ইমিগ্রেশন বেশ ঝামেলা করে, যাত্রীকে সন্দেহ হইলে তাকে আটকায় রাখে, তাকে আবার ফেরত পাঠায় দেয়। এই জন্য উনি ভাবতেছেন যে আমি যদি আগে সিঙ্গাপুরে ঢুকি, ওখানে 1-2 দিন থেকে তারপরে আমি যদি বাই রোডে মালয়েশিয়া যাই, তাহলে তারা আমাকে এই সন্দেহটা করবে না, তারা তখন আমাকে ট্যুরিস্ট হিসেবে কাউন্ট করবে এবং মালয়েশিয়ায় ঢোকাটা তার জন্য সহজ হবে। এখন আমরা কিভাবে বুঝলাম যে এই ভদ্রলোক পালানোর ইন্টেনশন রাখে বা থেকে যাওয়ার ইন্টেনশন রাখে? উনি কথা প্রসঙ্গে বারবার জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা ওই মালয়েশিয়া থেকে যে ঢাকার রিটার্ন টিকিটটা, এটা পরে বাদ দিয়ে দেওয়া যাবে না? ওইটা টাকা রিফান্ড পাওয়া যাবে না, ফেরত পাওয়া যাবে না? তো বলতেছি যে আপনি তো যাবেন বেড়াতে, আপনি ওটা বাদ দিবেন কেন? আপনাকে ফেরত আসতে হবে না? কয় না, মানে আর কি আমতা আমতা করতেছে। পরে এক পর্যায়ে স্বীকার করছে যে আসলে আমি সুযোগ পাইলে ওখানে থেকে যাব। তো আমরা বললাম যে দেখেন, যদি আপনার এই ধরনের মেন্টালিটি হয়, আমাদের ভয় হয় যে আপনি ঢুকতেই পারবেন না। এর একটা কারণ হলো যে ইমিগ্রেশন যারা অফিসার যারা আছেন, তারা কিন্তু মানুষ দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে যে কার ইন্টেনশন কেমন। আমরা বাঙালিরা একটা সহজলভ্য ভিসা এতদিন পরে আমরা পেলাম, যেটা দিয়ে অনায়াসে মানুষ ভিসা হচ্ছে, ট্যুরিস্ট হিসেবে যাওয়া আসা করতে পারতেছে। এটা তো বাংলাদেশিদের জন্য একটা বিরাট অপরচুনিটি। এই আমরা যদি এই ট্যুরিস্ট ভিসায় গিয়ে থেকে যাই, না আসি, অবৈধভাবে রয়ে যাই, আমাদের রেপুটেশনও খারাপ হয়, আবার সহজে প্রাপ্তি যে ভিসাটা, এটা কঠিন হয়ে যায়। আপনারা জানবেন যে রিসেন্ট টাইমে মানে উজবেকিস্তান অনেক ভিসা দিছে। আমরা বাংলাদেশিরা মাশাআল্লাহ দল বেঁধে ওখানে গিয়ে বাঙালি পাড়া বানায় ফেলাইছে যে ওখান থেকে ইউরোপে মুভ করবে। এরপরে রিসেন্টলি আমরা ভিয়েতনামের ভিসাটা পাচ্ছি না, এখন অনেকে এটা কন্ট্রাক্টে করছেন, এমনি নর্মাল ওয়েতে ভিসাটা হচ্ছে না। তো এই যে বিভিন্ন দেশ, সহজ দেশ, একেবারে সহজলভ্য ভিসা, এইটা আমাদের কর্মকাণ্ডের কারণে এটা এখন জটিল হয়ে গেছে। আমরা বৈধভাবে কোনো কাজই করতে চাই না। এই কারণে আসলে যেখানেই এই যে বাংলাদেশি পাসপোর্ট, বাঙালি, এই শব্দগুলো এখন একটা নেগেটিভ ওয়ার্ড হয়ে গেছে। কারণ কি? এটা আমরা এই সিচুয়েশন ক্রিয়েট করছি। এই জন্য যে যেই উদ্দেশ্যে যেতে চাই সেই ক্যাটাগরির ভিসা যদি করি, তাহলে আমাদের ইমেজ ঠিক থাকবে এবং আমরা ওখানে গিয়ে ন্যায্য পারিশ্রমিক পাবো। কারণ আমরা অনেক সময় শুনতে পাই যে যারা অবৈধ হয়ে যায়, তারা তো জানে যে আমি লিগালি কোনো অ্যাকশন নিতে পারবো না, তখন যারা তাদেরকে নিয়োগ দেয়, কাজ দেয়, তারাও প্রচুর পরিমাণে ঠকায়। এমনি যদি 100 টাকা বেতন থাকে, এদেরকে 50 টাকা দেয়, এইটাও বাজায় রাখে, বকেয়া রাখে, ঠিক টাইমে দেয় না, নির্যাতন করে, কিচ্ছু বলার নাই। কারণ সে জানে যে আমার এটা ছাড়া উপায় নাই। গিয়েও পড়ছে বিপদে, আসতেও পারে না, ন্যায্য পারিশ্রমিকও পায় না। তাহলে এই যে একটা দুর্বিষহ জীবন, এই জন্য তো আমিই দায়ী। আমি কেন ভুল ক্যাটাগরিতে যাব? আর সবচেয়ে বড় কথা, যারা এই ধরনের ইন্টেনশন রাখেন, রিসেন্ট টাইমে ইমিগ্রেশন বেশ সতর্ক, যার কারণে আপনার কথা শুনলে, আপনার টোন শুনলে বুঝে ফেলবে আপনি কেন যাচ্ছেন। বরং আপনার কারণে অন্য 10 জনের আসা যাওয়া কঠিন হয়ে যাবে। যে সত্যিকার অর্থে ঘুরতে যাচ্ছে, তাকেও সন্দেহ পোষণ করবে। এই জন্য আমরা সঠিক ক্যাটাগরিতে ভ্রমণ করি। এই ধরনের ব্যাড ইন্টেনশন বাদ দিয়ে যেটা লিগ্যাল ওয়েতে যাওয়া যায়, সেটা আমরা চেষ্টা করি। ভালো থাকবে।